ইউটিউবের নতুন সেটিং অন করলেই আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হবে। ছোট বড় সব চ্যানেলে আপনারা এই সেটিংটি অন করতে পারবেন। আপনারা অনেকেই আছেন দীর্ঘদিন যাবত ধরে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতেছেন, কিন্তু ওই ভিডিওগুলোতে ভিউজ আসতেছে না। আপনারা দেখবেন অনেক সময় আপনার অন্যান্য ভিডিওগুলোতে ভিউজ বেশি থাকা সত্ত্বেও রিসেন্টলি ভিডিওগুলোতে ভিউজ নেই। বেশ কিছু ভিডিও আছে যে ভিডিওগুলোতে ভালো একটা ভিউজ আছে, বাকি ভিডিওগুলোতে ভিউজ নেই। আপনারা জানলে অবাক হবেন যে আপনার চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো দর্শকরা দেখে, আপনার দর্শকরা কিন্তু একবার হলেও আপনার চ্যানেলটা কিন্তু ভিজিট করে। মানলাম 1000 ভিউজ হলে ওই ভিডিও থেকে মাত্র আপনার চ্যানেলে 50 জন কি 20 জন বা 30 জন আপনার চ্যানেলটা ভিজিট করে। এখন আপনার চ্যানেলটা ভিজিট করার পর যদি আপনার যে ভিডিওগুলোতে ভিউজ হয় না, ওই ভিডিওগুলো যদি প্রথমেই চোখে পড়ে, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হবে, তাই না? তো তেমনই কিন্তু ইউটিউবে নতুন একটা সেটিং আসছে, যে সেটিংটা সম্পর্কে ইতিমধ্যে আপনারা আপডেট জানেন। তবে অনেকেই আপডেট জানার পরেও এই সিস্টেমগুলো বা এই আপডেটগুলো কাজে লাগান না। তো এইগুলো না লাগালে কিন্তু লসটা আপনারই হচ্ছে। আমরা কিন্তু সবাই সিস্টেমটা কাজে লাগিয়েছি, যত ক্রিয়েটর আছে সবাই কাজে লাগিয়েছে। যারা নতুন, যারা বুঝতেছেন না, সো তারা কিন্তু এখনও কাজে লাগাচ্ছেন না। আর এই কাজে না লাগার কারণে কিন্তু আপনি অনেক ভিউজ থেকে কিন্তু বঞ্চিত হচ্ছেন। কাজেই যেহেতু ভিউজ আপনার প্রয়োজন, আমার প্রয়োজন, সুতরাং আমাদের ভিউজ বাড়াতে হলে যে যে টিকগুলো আমাদের অ্যাপ্লাই করা দরকার আমরা সবগুলো অ্যাপ্লাই করব, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করে দেওয়া যাক। তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক দেন নাই, সো অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এই চ্যানেলে ইউটিউব সম্পর্কে, ফেসবুক সম্পর্কে, ইনস্টাগ্রাম সম্পর্কে, পাশাপাশি বিভিন্ন টেকনোলজি বিষয় সম্পর্কে ভিডিও দেওয়া হবে। সো কাজেই আপনারা চ্যানেলটার পাশেই থাকবেন। এখন আপনাদেরকে দেখাবো ইউটিউবের কোন সেই সেটিং। আমরা এই মুহূর্তে যদি যে কোনো চ্যানেলের হোম পেজে আসি, হোম পেজে আসলে আপনারা দেখতে পারবেন প্রথমে হোম পেজের মধ্যে ভিডিও অ্যাড করা যায়, ঠিক আছে? একটা টেইলার ভিডিও আর একটা হচ্ছে যারা সাবস্ক্রাইব করেছে তাদের সাজেস্টে যাবে বা তারা দেখতে পারবে। এখানে টোটাল হচ্ছে আমরা 2টা ভিডিও অ্যাড করতে পারি। তো আপনারা চ্যানেলের হোম পেজে 2টা ভিডিও অ্যাড করে নেবেন। সো একটা ভিডিও অ্যাড করবেন, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করার আগে দেখতে পারবে, আর একটা হচ্ছে সাবস্ক্রাইব করার পরে দেখতে পারবে। সো অবশ্যই এখানে আপনারা ভিডিওটা অ্যাড করে নেবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এইটা অনেক পুরনো একটা বিষয়, আশা করি আপনারা জানেন। এখন নতুন যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কি, ফর ইউ চলে আসছে। তো এই ফর ইউ এর আসলে কাজটা কি আমরা কিন্তু সবাই জানি। টিকটকে ফর ইউ আছে, লাইকিতে ফর ইউ আছে, ঠিক আছে? তো আমরা অনেকেই আছি ফর ইউ মানেটা বুঝি। টিকটকে যদি ফর ইউতে কোনো ভিডিও থাকে, তাহলে কিন্তু সেই ভিডিওগুলোতে খুব দ্রুত ভাইরাল হয়ে যায় ভিডিওটা, যেমন ভিডিওগুলোতে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ কিন্তু জেনারেট হয়। তারই পরিপ্রেক্ষিতে ইউটিউব কী করলো, আমাদের জন্য নিয়ে চলে আসলো ফর ইউ সেকশন, যেখানে কি হবে, আমাদের চ্যানেলের পুরনো ভিডিও, নতুন ভিডিও এবং যে ভিডিওগুলোতে বেশি ভিউজ আছে, এই টোটাল 3 ধরনের ভিডিও কিন্তু আমাদের এইখানে আসবে, এবং শর্ট ভিডিওগুলোও কিন্তু আসবে, টেনশন নাই। তো এখন আপনার আমার কথা হতে পারে যে ভাইয়া, এইখানে যে ভিডিওগুলো আসতেছে, এই ভিডিওগুলো কি হচ্ছে একবার যে ভিডিও আসবে ওই ভিডিও কি এখানে থাকবে? না, এক এক সময় এক একবার অটোমেটিক এইখানে ভিডিওগুলো পাঠাবে ইউটিউব, ঠিক আছে? মনে করেন এই 24 ঘন্টায় এই ভিডিওগুলো দিল, এরপরে 24 ঘন্টায় কিছু ভিডিও চেঞ্জ করলো। এক কথায় ইউটিউব দেখবে দর্শক আসতেছে, কিন্তু হয়তো হোম পেজ থেকে কোন ভিডিওতে ক্লিক করতেছে, কোন ভিডিওতে ক্লিক করতেছে না। যেটাতে ক্লিক করতেছে না সেইটাকে আবার মনে করেন রিমুভ করে আবার আরেকটা ভিডিও অ্যাড করে দিচ্ছে। সো এইভাবে কিন্তু ডেইলি টু ডেইলি কিন্তু আপডেট হতে থাকে, মাঝে মাঝে একটু সময়ও লাগে। সো এইটা আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। তো এই হলো ফর ইউ সেকশন। এই ফর ইউ সেকশনের মাধ্যমে কী হবে, আপনার দর্শকরা যখন আপনার ভিডিও দেখে চ্যানেলটা ভিজিট করবে, প্রথমে এই ভিডিওটা যদি তারা দেখে থাকে, তাহলে এই ভিডিও না দেখলেও তারা নিচে যখন চলে আসবে তখন দেখবে কি ব্যাপার, ভিডিও ফর ইউতে রয়েছে, আমি ভিডিওটা একটু দেখি। তো তখন কিন্তু এই ভিডিওতে ক্লিক করবে, এবং ভিডিওতে ক্লিক করার পর কিন্তু সেখান থেকে একটা ওয়াচ টাইম দিবে। এখানে শেষ না, যারা মূলত একটা চ্যানেলে বেশ কয়েকটা প্লে লিস্ট আকারে ভিডিও দেন, ওই প্লে লিস্ট আকারেও কিন্তু আপনার ভিডিওগুলো এখানে চলে আসবে। আপনি যে যে প্লে লিস্টে যে টপিকের ভিডিওগুলো দিয়েছেন, প্রত্যেকটা টপিক থেকে কিন্তু এখানে ভিডিও আসবে। কাজেই দেখেন এখানে কিন্তু একটা প্লাস পয়েন্ট। তো এখন আপনারা এই যে ফর ইউ সেকশনটা রয়েছে, এই ফর ইউ সেকশনটা অনেকে আপনারা কিভাবে ব্যবহার করতে হয় চ্যানেলের ক্ষেত্রে, এইটা অনেকে আপনারা জানেন না। সো এইটা আমি আপনাদেরকে ইন ডিটেইলে বলার চেষ্টা করব। আচ্ছা, এই ফর ইউ সেকশনটা অনেকের চ্যানেলে দেখবেন অটোমেটিক অন আছে, অনেকের চ্যানেলে অনটা করেনি নাই, মানে যখন এটা লঞ্চ করেছে তখন অটোমেটিক্যালি সব চ্যানেলে হয়ে গেছে। তারপরেও যাদের চ্যানেলে হয়নি বা যারা সম্পূর্ণভাবে সেট আপ করতে পারেননি, তারা আজকের ভিডিওটা দেখেন। আচ্ছা, এইটা সেট আপ করার জন্য আপনার ইউটিউব চ্যানেলটা সরাসরি আপনারা কী করবেন, ক্রিয়েটর বেটা স্টুডিওতে আসবেন, গুগল ক্রোম ব্রাউজারে studio.youtube.com এটা লিখে সার্চ করলে আপনারা সরাসরি পেজের মধ্যে আসতে পারবেন। আচ্ছা, আসার পরে এইখানে একটা চিহ্ন দেখতে পারবেন, সরাসরি এই যে কাস্টমাইজেশন একটা আইকন, এইখানে একটা ক্লিক করে দিবেন।
তো এইখানে ক্লিক করা দেওয়ার পর আপনাদের মাঝে এইরকম একটা পেজ চলে আসবে, দেখেন একটু লোড নিচ্ছে। সো এরকম একটা পেজ চলে আসার পর প্রথমে দেখুন এইখানে আছে হচ্ছে চ্যানেল টেইলার অফ পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব। যদি আপনার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব না করে তাহলে একটা ভিডিও দেখতে পারবে, যেমনটা আমি বলেছিলাম। তো অবশ্যই আপনারা যে কাজটা করবেন, চ্যানেলে একটা টেইলার অ্যাড করবেন। এখন টেইলার কেমন হবে, আপনার চ্যানেলে আপনি যে বিষয়ে ভিডিও দিবেন এই বিষয়ে আপনি 1-2 মিনিটের একটা ভিডিও তৈরি করবেন, ঠিক আছে। অ্যান্ড ওই ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করার পর এই যে আপনি সরাসরি চ্যানেল টেইলার এই সেকশনে অ্যাড করে দিবেন। অ্যাড করা একদম সহজ কাজ ভাইয়া, একদম সহজ কাজ। আপনি কি করবেন, এইখানে একটা ক্লিক করে দিবেন, দেখেন আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দিলে দেখবেন চেঞ্জ ভিডিও থাকবে। তো চেঞ্জ ভিডিওতে ক্লিক করে আবার ভিডিও আপনি চেঞ্জ করতে পারবেন, রিমুভ করতে পারবেন। ওকে, এই হলো অ্যাকচুয়ালি বিষয়। তো আমি এখান থেকে ফর এক্সাম্পল রিমুভে ক্লিক করে দিলাম মনে করেন। তো রিমুভে ক্লিক করে দিলে রিমুভটা হয়ে গেল। তো এখানে দেখতে পারবেন অ্যাড লেখা থাকবে, আপনারা কি করবেন এই অ্যাড লেখাতে ক্লিক করে অ্যাড করে নেবেন। এরপর আপনার চ্যানেলে থাকা একটা স্পেশাল ভিডিও আপনি কি করবেন, এখান থেকে ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স, যারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে আপনি অবশ্যই তাদের জন্য একটা ভিডিও রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছে তারাও আপনার চ্যানেলের হোম পেজে আসলে একটা ভিডিও দেখতে পারবে। একটা সুন্দর একটা ভিডিও রাখবেন, ওইটাও সেমভাবে এখানে অ্যাড অপশন আসবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, চেঞ্জ ভিডিও রিমুভ ভিডিও, আমি রিমুভে ক্লিক করলাম। এবার অ্যাডে ক্লিক করে আপনারা এখান থেকে অনায়াসে কী করবেন, অ্যাডে ক্লিক করলে এই যে আপনার চ্যানেলের ভিডিও কিন্তু এখানে আসবে, বা আপনি চাইলে অন্য চ্যানেলের ভিডিও কিন্তু আনতে পারেন। দেখেন এখান থেকে আমি আমার চ্যানেলের ভিডিও পাচ্ছি, একটু জুম আউট করে নিই। এটা হচ্ছে আপনার চ্যানেলের ভিডিও দেখাবে, এটা অন্য চ্যানেলের ভিডিও চাইলে অ্যাড করতে পারেন। যাদের দুই তিনটা চ্যানেল আছে তারা চাইলে এইভাবে অ্যাড করতে পারেন। তো এই হলো অ্যাকচুয়ালি বিষয়, আশা করি আপনাদেরকে জিনিসটা বুঝাইতে পারছি। ক্রস আইকনে ক্লিক করে পেজটা কাটলাম, তো আমি যেহেতু করেছি তাই আমার কষ্ট করে করতে হবে না। তো এরপরে দেখেন একটু নিচে আসলে আপনারা এখানে দেখতে পারবেন যে লেখা আছে রিকমেন্ডেশন ফর ইউর ভিউয়ার্স। তো আপনার দর্শকের কাছে কিন্তু ভিডিওগুলো হচ্ছে ইউটিউব থেকে কিন্তু রিকমেন্ড করা হবে, তাদেরকে দেখার জন্য অনুরোধ করা হবে ফর ইউ সেকশনে, ঠিক আছে। তো এটা করার জন্য কি করতে হবে, দেখেন এখানে লেখা আছে রিকমেন্ডেশন ফর ইউর ভিউয়ার্স। তো এখানে লেখা আছে ফর ইউ। তো ফর ইউ এর কাজটা কি, এখানে আপনারা ক্লিয়ারলি এখানে লেখা আছে ইউটিউব উইল রিকমেন্ডেড ফ্রেশ কন্টেন্ট বেস অন ইউর ভিউয়ার্স ইন্টারেস্ট ইন দিস সেকশন অ্যাট দ্য টপ অফ ইউর চ্যানেল, ঠিক আছে। এখানে বলা আছে টপ অফ ইউর চ্যানেল পেজ, দিস উইল বি অনলি ভিজিবল টু ইউর ভিউয়ার্স হোয়েন ইউ হ্যাভ অ্যানাগ কন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এরপর এখানে দেখতে পারতেছেন মোর সেটিং লেখা আছে, আপনারা এখান থেকে মোর সেটিংয়ে ক্লিক করে দিবেন। মোর সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এইরকম একটা পেজ চলে আসবে, দেখেন ফর ইউ সেটিং এখানে চলে আসবে। ফর ইউ সেটিংটা কীভাবে সেট আপ করতে হবে আমি বলতেছি। প্রথমে দেখেন লেখা আছে কন্টেন্ট টাইপ, আপনারা এখান থেকে প্রথমে যে কাজটা করবেন এই তিনটাই অন করে দিবেন, যেমন হচ্ছে ভিডিও, লং ভিডিও, শর্ট ফর্ম ভিডিও অ্যান্ড লাইভ স্ট্রিমিং, ঠিক আছে। তো আপনারা এই তিনটা জিনিসই অন করে দিবেন, তাহলে কি হবে আপনার চ্যানেলের রিসেন্টলি লাইভ বা মোস্ট পপুলার লাইভ বা যে লাইভগুলো খুবই ইম্পর্টেন্ট লাইভ ওই লাইভগুলো আসবে, যেমন তারপর হচ্ছে শর্ট ভিডিও আসবে অ্যান্ড লং ভিডিও, লং ফর্ম ভিডিও কিন্তু আসবে। সো এই তিনটা হচ্ছে আপনার এই তিনটা ফর্মের ভিডিও কিন্তু কি হবে আপনার চ্যানেলে কিন্তু ফর ইউ ট্যাব সেকশনে থাকবে, যে ভিডিওগুলোতে ভিউজ পেয়েছে বা পায়নি বা পাবে এইরকম টাইপের ভিডিওগুলোই কিন্তু এখানে দেওয়া হবে। ওকে, বা মোস্ট পপুলারে আছে এরকম ভিডিও কিন্তু এখানে দেওয়া হবে, আপ ডাউন হবে আর কি। তো এই তিনটা অন করে দেওয়ার পর আপনারা, আমি অন করে দিয়েছি, অনেকের অন করা থাকে না তার জন্য বলতেছি, আপনারা অবশ্যই জিনিসটা দেখবেন। তারপরে দেখেন এখানে লেখা আছে কি রিসেন্সি। তো রিসেন্সির মধ্যে কি আছে একটু মনোযোগ দিয়ে দেখবেন, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখেন এখানে লেখা আছে অল কন্টেন্ট রিকমেন্ডেড, আর একটা হচ্ছে রিসেন্ট কন্টেন্ট অনলি, কন্টেন্ট ইউ হ্যাভ পোস্ট ইন দ্য লাস্ট 12 মান্থ। তো এখানে দুইটা বিষয় আলাদা, আমি একটু বলি। প্রথমটা হচ্ছে অল কন্টেন্ট রিকমেন্ডেড, মানে আপনার চ্যানেলে মনে করেন চ্যানেলের বয়স মনে করেন 5 বছর, আপনার ইউটিউব চ্যানেলের বয়স মনে করেন 5 বছর। এবার এই বিগত 5 বছরে আপনি যে ভিডিও আপলোড করবেন আপনার ফর ইউ সেকশনে কিন্তু এক এক ভিডিও টোটাল 5 বছরের ভিডিওগুলো কিন্তু আপ ডাউন পারবে, ঠিক আছে। আর নিচেরটা যদি দেন শুধুমাত্র, তাহলে কি হবে আপনার চ্যানেলের বয়স মনে করেন 1 বছর পার হয়েছে, 2, 3, 4, 5 বছর হয়েছে, শুধুমাত্র এইটা সিলেক্ট করলে কি হবে আপনার চ্যানেলে এই লাস্ট, ঠিক আছে, আজকের দিন থেকে লাস্ট 12 মান্থ, এই 12 মাসে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো কিন্তু ফর ইউ সেকশনে আসবে। আমি রিকমেন্ড করি কি যে দেখেন মানুষের পছন্দ কিন্তু এক এক রকমের হয়, তাই কাজেই আপনারা কি করবেন এই অল কন্টেন্টটা সিলেক্ট করে দিলে কি হবে একবার এক কন্টেন্ট আসবে, যার যেটা প্রয়োজন সে সেটা দেখে নেবে। সো এই জিনিসটা করার পর আপনি এখান থেকে ডান লেখা দেখতে পারবেন, এই যে এখানে ডান লেখা থাকবে, এই ডান লেখাতে ক্লিক করে দিবেন। তো আমি ডান লেখাতে ক্লিক করে দিলাম মনে করেন। তো ডান লেখাতে ক্লিক করে দেওয়ার পরে যে উপরে দেখতে পারবেন লেখা থাকবে এই কর্নারে পাবলিশ,
আপনি পাবলিশে ক্লিক করে দিবেন, তাহলে সেট হয়ে যাবে। সেমভাবে আপনারা এই যে উপরে চ্যানেল টেইলার এবং ফিচার ভিডিও এই দুইটা এইভাবে সেমভাবে অ্যাড করে নেবেন আমার মতো করে। তো করার পরে আপনি যে কাজটা করবেন, আপনার চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে ভাইয়া। ভালো ভালো কন্টেন্ট আপলোড করলে কিন্তু দর্শকের মন জয় করা যাবে। এই 2023 সালে আপনারা দেখেছেন, আমি দেখেছি কত বহু মানুষের কন্টেন্ট ক্রিয়েটরের ইউটিউব চ্যানেল কিন্তু খুব দ্রুত গ্রো করেছে এবং তারা কিন্তু সাকসেসফুল পেয়েছে। বাট আপনারা অনেকেই আছেন, আপনাদের চোখের সামনে অন্যের সফলতা দেখতে পাচ্ছেন, বাট আপনারটা দেখতে পাচ্ছেন না। এখনও কি বুঝতে পারছেন না আপনার কন্টেন্টটা 2023 সালে যতটা ইমপ্রুভ করার দরকার ছিল, তার থেকেও এখন বেশি আপনাকে ইমপ্রুভ করতে হবে 2024 সালে। আমাদের সামনে কিন্তু আসতেছে কামিং সুন 2024। কাজেই আপনাকে অবশ্যই মাথা ঘামিয়ে প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কনসেপ্ট আপনাকে মেনে চ্যানেলে কাজ করতে হবে, চ্যানেলে ফোকাস করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি কখনোই এক লাফে গাছের মাথায় উঠতে পারবেন না। যারা এক লাফে সফলতা পেয়েছে, এক রাতে ভিডিও ভাইরাল হওয়ার পর ইউটিউবে দীর্ঘদিন ধরে টিকে থাকার জন্য আসছে, তারা দেখবেন একসময় তাদের চ্যানেলগুলো ডাউন হয়ে যায়। তো যারা খুব দ্রুত পেয়ে যায় তারা কিন্তু খুব দ্রুতই হারিয়ে যায়। আর যারা কষ্ট করে পরিশ্রম করে পায় তাদেরগুলো কিন্তু অনেক সময় থাকে, কারণ তারা দীর্ঘদিন পরিশ্রম করার পর তাদের মাথার মধ্যে একটা মাইন্ড সেট আপ তৈরি হয় যে আমাকে ইউনিক কাজ করতে হবে। তো তারা ইউনিক কাজ করে, তারা পরিশ্রম বেশি করতে পারে বিধায় তারা কিন্তু লং টাইম ধরে টিকে থাকে। জিনিসটা আপনাদের বোঝা উচিত, ঠিক আছে? অনেকে বলতে পারেন যে ভাই ভিডিও ভালো না হলে এই সমস্ত সেটিং ফেটিং কোনো কাজে আসবে না। হ্যাঁ, একদম আপনি বাস্তব কথা বলেছেন। আমরা কি কেউ চাই যে আমরা খারাপ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব? বলেন। আমরা সবাই চাই আমরা যেন ভালো ভিডিও তৈরি করতে পারি এবং সেই ভালো ভিডিওই যেন আমাদের চ্যানেলে পোস্ট করতে পারি। তো কাজেই কেউ তো চায় না খারাপ ভিডিও তৈরি করতে। তারপরেও যদি আমাদের দক্ষতা একটু কম থাকে তাহলে ওইটা খারাপ ভিডিও হয়, সেটা আমরা নিজেরা ধরতে পারি না, কিন্তু অন্যজন আমাদের অডিয়েন্সরা ঠিকই ধরতে পারে। তাই অডিয়েন্সের উপর বেস ভিত্তি করে আমাদের সবসময় কাজ করা উচিত। আমার কাছে আপনার কাছে ভালো লাগতেছে ভিডিও, না ভাই এইটা ভালো হলে হবে না, দর্শকের পছন্দ লাগার একটা বিষয় আছে যেইটা তাদের জায়গায় থেকে বুঝতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি অনেক ইন্টারেস্টিং মনে হয়ে গেলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।